জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন, সিদ্দিকুল্লাহ মিয়া, মাকসুদ উল্লাহ প্রমুখ। এর আগে 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায়ে 7 বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। এরপর কারান্তরীণ অবস্থায় 2018 সালের 6 অক্টোবর এবং 2019 সালের 1 এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। এভাবে কয়েক দফায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে এবং হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়। তবে এরই মাঝে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার পরিবার সরকারের কাছে আবেদন জানায়। সরকার পক্ষ থেকে একটা কোম্পানিকে এনেছিল, মেট্রো মেকার্স, তাদেরকে দিয়ে বুঝাতে চেয়েছিল যে তারা 1,35,00,000 টাকা দিয়েছে মাত্র, কিন্তু সেটা চার্জ যখন ফ্রেম করে সেখানে 3,15 লাখ টাকা তারা দেখিয়েছে। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। তো আমাদের এই মামলার মধ্যে সবচাইতে বড় ভূমিকা যিনি রেখেছেন, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব জনাব কায়সার কামাল। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমিনুল ইসলাম, তিনি একজন ভ্যাটার্ন ক্রিমিনাল লয়ার এবং এছাড়াও অনেক আইনজীবী আমাদের উপস্থিত ছিলেন। সকলের নাম আমরা বলতে পারছি না এবং